পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা এত সময় ভিডিও থাম্বনেল আপনারা দেখেছেন, সঠিক দেখেছেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব দীর্ঘদিন যাবৎ আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা এবং অনেক দর্শক শ্রোতা যারা আছেন, অনেক বন্ধুরা আমাকে একাধিকবার কমেন্টে বলেছেন যে গুরুজি, আমাদের বাড়ির ঘরের ভিতরে যখন আমরা ঘুমিয়ে যাই অনেক শব্দ শোনা যায়। আমরা যখন ঘরের ভিতরে ঘুমিয়ে যাই লাগে যেন কি কে যেন কনারে কনারে এখানে সেখানে দাঁড়িয়ে আছে, এরকম ছায়ার মতো দেখা যায়। মানে ঘরের ভিতরে একটি ভয় ভীতি খুব দ্রুতভাবে কাজ করে, আতঙ্কের মতো লাগে। বাতি বন্ধ করে যখন ঘুমানোর সময় মনে হয় কে যেন এখানে সেখানে দাঁড়িয়ে আছে। আবার ঘুমের পরে ঘুমিয়ে গেলেন কেবল অনেক সময় মনে হয় যে কে যেন দরজা নক করছে, এরকম সাউন্ড আসে। এই সমস্যার সম্মুখীন হয়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের পাওয়ারফুল ভিডিওটি। আমার বলা নিয়ম মতো এই কাজটি যদি আপনারা করতে পারেন, আমার বলা সাজেশন মতো যদি এই কাজটি করতে পারেন সঠিকভাবে, আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের ঘরে আর এই সব প্রবলেমগুলি হবে না। আপনাদের ঘর বন্ধ হয়ে যাবে। এক কথায় মনে করেন ঘর বন্ধ করার এই পাওয়ারফুল ভিডিওটি আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। আশা করি অনেকেই উপকৃত হবেন। তো এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। সবাই এই কাজটি করতে পারবেন, কাউকে নিষিদ্ধ নেই। সকল লোক এই কাজটি করতে পারবেন। যার যার কাজ সে নিজেই করতে পারবেন, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কিভাবে এই কাজটি করবেন? অত্যন্ত সহজভাবে এই কাজটি করতে পারবেন। সেই সঠিক নিয়মগুলি আমি আপনাদেরকে বলবো, আর পরিপূর্ণতার সাথে আপনারা সেই কাজটি করবেন। ঠিক আছে? তো আমি আপনাদের যাতে উপকার হয়, আপনারা ভালো থাকতে পারেন, সেজন্যই আমার ভিডিওগুলি নিয়ে আমি চ্যানেলে আসি। তো অনেকে অনেক কথা বলেন, অনেকে বলেন যে গুরুজি আবার আমাদের এই তন্ত্র, এই মন্ত্র, এই যন্ত্র এগুলি প্রয়োগ করলে সঠিক কাজ হবে কিনা। সঠিক কাজ তখনই হবে যদি সঠিক নিয়মে আপনি কাজ করতে পারেন। আপনি যদি ভুল নিয়মে কাজ করেন, ভুল নিয়মে কাজ করলে কোনোদিন ভালো কিছু পাবেন না। একটা কথা মনে রাখবেন। আপনাকে আমি এখন একটি বললাম যে আপনি যেরকম করবেন কাজ হবে, বললাম, আপনি আমার কথা শুনলেন, শুনে আপনি কাজ করলেন, কাজ হলো না, তখন তো আপনি বলবেন যে কাজ করছি, হয়নি। যেরকম করলে যদি কাজ হইতো তাই সবাই তান্ত্রিক হয়ে যেত। আপনার ইচ্ছাকৃতভাবে আপনি করবেন আর কাজ হয়ে যাবে, আপনি ভাবলেন কিভাবে? তাহলে মানুষ সাধনও করতো না, যুগের পর যুগ কষ্ট করতে হতো না, ব্রহ্মচর্চা পালন করতে হতো না, না খেয়ে কষ্ট করতে হতো না। তাহলে ওই একইভাবে সবাই করতো, সবার কাজ সবাই হতো, কারো কাছে কেউ যেতে হতো না। তাই সঠিক নিয়ম কারণ মেনে কাজ করলেই কাজ হয়, আর যারা নিয়ম কারণ মেনে কাজ করতে পারেন তারাই সফলতা লাভ করতে পারেন। দেই কেন? সবাই যে নিয়ম পালন করে করতে পারবে তা না, এর মধ্যে অনেকেই আছেন নিয়ম পালনগুলো কাজ করতে পারেন, তারা অবশ্যই তারা উপকৃত হন। অনেকগুলি কমেন্টের মাধ্যমে অনেকে লিখেও দেন। যারা লিখে দেন, অনেকের লেখাগুলি আমি ইতিপূর্বে আপনাদের সামনে পোস্ট করেছি, অনেক বিষয়গুলি। তা যাই হোক, সেদিকে কথা বাড়াবো না, আমি মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আরেকটি কথা বলবো, এই যন্ত্রটি আরো কাজ হবে, আপনার আরো কাজ হবে। একটি যন্ত্রম, অত্যন্ত পাওয়ারফুল যন্ত্রম। এই যন্ত্রটি দিয়ে আরো একটা কাজ হবে কি জানেন? আমার বলা নিয়ম মতো এই যন্ত্রটি যদি আপনারা তো পারেন, ও রোগী জিনে ধরেছে, ভূতে ধরেছে, অশুভ আত্মা, প্রেত আত্মা, কোনো ঐশ্বরিক শক্তি ভর করেছে কোনো লোকের সাথে, যাচ্ছে না, কারো কথা শুনছে না, কাউকে মানছে না, কাউকে সম্মান দিচ্ছে না, বা বিভিন্নভাবে অশ্লীল ভাষা ব্যবহার করছে, অনেক শক্তি দেখাচ্ছে, আপনি যদি পারেন আজকের দেওয়া এই যন্ত্রটি, এই নকশাটি আমার বলা নিয়ম মতো যদি প্রয়োগ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাকে ওই লোক সুস্থ হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। কিভাবে করবেন ভিডিওটি পরিপূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন সেই বিষয়ে আমি বলে দিব। এই একটি নকশায় দুটি কাজ, একটি ঘর বন্ধ আর একটি অসুস্থ রোগীকে সুস্থ করা।
কিভাবে করবেন? তো সর্বপ্রথম এই কাজগুলি আপনি করার আগে যন্ত্রটি একবার দেখবেন। তার আগে আর একটু কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কারণ আপনারা যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল হিসেবে আমার সাথে যোগ করেছেন, আপনারা আজকে আমার কাছে একটা পাবেন না, আর এক জায়গায় যেতে হবে, এখানে না পেলে সেখানে যেতে হবে, এরকম দৌড়দৌড়ি করে কোনোদিন কাজ শেখা যায় না। এক জায়গায় থেকে অনেক কিছু শেখা সম্ভব যদি আপনি মনোযোগ দিয়ে শিক্ষা নেন। আমার এই চ্যানেলে সঠিক মন্ত্র, সঠিক নিয়ম, সঠিক যন্ত্র, সঠিক নিয়ম আমি সব সময় দিয়ে থাকি। আমি যেগুলা কার্যকারী হবে না সেগুলো আমি দিই না, আমি যেগুলো দিয়ে কাজ করি সেগুলো আপনাদেরকে দিই, আমার গুরুমুখ বিদ্যাগুলোই আপনাদেরকে দিয়ে থাকি। আমি বাজার থেকে ক্রয় করা ভ্যান গাড়ির থেকে কিতাবের কোনো জিনিস আপনাদেরকে দিই না, কারণ জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পারতেছেন। ঠিক আছে? তো বন্ধুরা, এখনো যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো কিছু শিখতে চান, ভালো কিছু জানতে চান, একজন তান্ত্রিক আপনি হতে চান, অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আপনি ভালো কিছু শিখতে পারেন, ভালো কিছু করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি এই যন্ত্রটি দিয়ে কাজ করবেন। যন্ত্রটি একবার দেখে নিন। এই যে যন্ত্রটি, আশা করি এই যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের অঙ্কন করতে হবে খুব সহজে, একবার সেম থিং ভাবে এটি অঙ্কন করবেন। সামথিং ভাবে অঙ্কন করার কি প্রয়োজন আছে আপনাদের? মাত্র কিছু দ্রব্য প্রয়োজন। সর্বপ্রথম প্রয়োজন হবে একটি সাদা কাগজ। মনে রাখবেন, একটি সাদা কাগজ। এই সাদা কাগজে প্রথম বিষয়টি প্রথম বলি, দ্বিতীয় বিষয়টি পরে বলি, কারণ দুইটা সাবজেক্ট তো দুটি কাজ করবেন এটা দিয়া, তাই দুটি গতিতেই দুটোই আমার বুঝিয়ে দিতে হবে, তাই না? না হলে দুটি কাজ আপনারা কিভাবে করবেন? প্রথম যে কাজটি আপনারা করবেন, প্রথম কাজটি করতে হলে আপনারা একটি ঘর বন্দর বিষয়টা আগে বলছি আপনাদেরকে। আপনার ঘরের ভিতরে অশুভ শক্তির আনাগোনা, আপনার ঘরের ভিতরে ওই যে প্রথম যে কথা বললাম, আপনার আগে কোনো ছায়া দাঁড়িয়ে আছে, ঘরের দরজায় নক করছে গভীর রাত্রে, আপনার ঘুম ভেঙে যাচ্ছে, আপনার ঘরের চালের উপর দিকেও হাঁটছে, আপনার ঘরের ভিতরে বিভিন্ন ধরনের শব্দ করছে, সেই ক্ষেত্রে যদি এইভাবে কিছু সিচুয়েশন আপনার ঘরের সাথে হয়ে থাকে, আপনার ঘরে হয়ে থাকে, তাহলে আপনার জন্য এই নকশাটি আপনি এই নিয়মে প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? এই নকশাটি প্রয়োগ করার আগে সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন একটা সাদা কাগজটা যদি একটু বাচ্চারা যে পড়ালেখা করে যে স্কুলে যে কাগজগুলি নিয়ে যায়, সে কাগজগুলো যদি হয় সেটা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রেশ হতে হবে, একদম সাদা হতে হবে। কোনো খাতা সেলাই করা বই খাতা থেকে ছিঁড়ে নিলে চলবে না, দোকান থেকে আনামে একটি কাগজ আপনার নিয়ে আসতে হবে। ঠিক আছে? এনে সেই সাদা কাগজে অঙ্কন করবেন। আপনি কি দিয়ে অঙ্কন করবেন? আপনি অঙ্কন করতে হবে কালি দিয়ে। কি কালি দিয়ে অঙ্কন করবেন? সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হবে উল্লুকের রক্ত। এই জিনিসটা কিন্তু আপনার সর্বপ্রথমেই সংগ্রহ করতে হবে। এই যে কথাটি বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। উল্লুকের রক্ত, এই উল্লুকের রক্ত আপনার সংগ্রহ করতে হবে সর্বপ্রথম। উল্লুকের রক্ত যারা চিনতে পারছেন না, তারা একটা কাজ করবেন, উল্লুক শব্দটি লিখে আপনার মোবাইলে ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করলে উল্লুক আপনার সামনে চলে আসবে। উল্লুক দেখতে কিরকম হয় সেটা দেখেই আপনি সহজে চিনতে পারবেন উল্লুক কিরকম দেখতে হয়। ওই দেখে ওইটার থেকে আপনি রক্ত সংগ্রহ করবেন, আপনার যেখান থেকে যেভাবে পারেন। অনেকে প্রশ্ন করেন কোথায় গেলে পাবো? ভাই, কোথায় গেলে পাবেন এটি আপনার একটি সন্ধান করতে হবে। এটি তো কারো হাতে নাগালে থাকে না, নাগাল থাকা জিনিসও না, তাই না? এত বড় কাজ আপনি করবেন, আপনার একটু সময় দিবেন, একটু কষ্ট করে জিনিস সংগ্রহ করতে হবে না? অনেক কষ্ট করে এই তন্ত্রমন্ত্রগুলো শিখে আপনাদেরকে ফ্রিভাবে দিচ্ছি। ঠিক আছে? তো এখন এই উল্লুকের রক্ত সংগ্রহ করে এই রক্তকেই কালি বানাতে হবে। কালি, এই রক্ত দিয়ে আপনি সাদা কাগজের উপরে সুন্দর করে অঙ্কন করবেন। এই যন্ত্রটি সুন্দর করে সাদা কাগজে অঙ্কন করলেন, তো একটি কাগজে আপনি দুটি যন্ত্র অঙ্কন করতে পারবেন। একটা কাগজের মাঝখানে তো একটা ভাঁজ থাকে, তাই না? তো একটা পাট থাকে না, এরকম বন্ধ করা যায়। এরকম অনেক সময় কাগজটা সোজা থাকলে আপনি মাঝখানে একটি পাট করে নেবেন, ভেঙে মাঝখানে বোটে নেবেন, দুপাশে আপনি দুটি যন্ত্র অঙ্কন করতে পারবেন একটি কাগজের। তো আপনার একটি কাগজে দুটি যন্ত্র অঙ্কন করে আপনার ঘরে যদি দুটি দ্বার থাকে, সামনে দ্বার এবং পিছে দ্বার, বলছি কথাগুলো খেয়াল করবেন, সামনে দরজা এবং পিছনে দরজা। বুঝতে পেরেছেন তো কথাটা? অনেক ঘরেরই সামনে দরজা থাকে আবার পিছনে থাকে। তা যারা বিল্ডিং করেছেন তাদের ঘরের পিছনে দরজা থাকে না, শুধু সামনে থাকে। তো ঠিক আছে, তো যারা বিল্ডিংয়ে আছেন তাদের ক্ষেত্রে
বলছি যারা বিল্ডিং আছেন তারাও অবশ্যই দুটি যন্ত্র আপনারা তৈরি করবেন, দুটি যন্ত্র করবেন। যারা কাঠের ঘরে বাস করেন, আপনার ঘরে যদি দুটি দরজা থাকে, আপনার পিছনে একটা দরজা, সামনে একটা দরজা, আপনি দুটি যন্ত্র অঙ্কন করবেন। আর যদি আপনি মনে করেন আপনার ঘরে 3টি দরজা আছে, অনেক সময় কাঠের ঘরে সামনে দরজা, পিছনে দরজা, আবার ডানে বামেও 2-1টা দরজা থাকে, এরকম যদি থাকে তাহলে আপনি 3টি তৈরি করবেন। যার ঘরে দুটি দরজা, দুটি ঘরের বাইরে বের হতে দুটি দরজা, সে 2টা তৈরি করবেন। যার ঘর থেকে বের হতে 3টি দরজা, সে 3টা তৈরি করবেন। 3টা তৈরি করে আপনার কাঠের ঘর যদি হয়ে থাকে, আপনার এই যে নকশা তৈরি করছেন, এই নকশাটাকে আপনি সুন্দরভাবে নিয়ে চলে যাবেন কোথায়, নিয়ে চলে যাবেন সোজা স্টুডিওতে গিয়ে সেখানে লেমিনেটিং করে নিয়ে আসবেন, না হলে অল্প দিনে নষ্ট হয়ে যাবে। আপনি সুন্দরভাবে লেমিনেটিং করবেন, লেমিনেটিং করে সেটাকে আপনি আপনার বাসায় নিয়ে আসবেন, এনে প্রথম দ্বারে, প্রথম দরজায়, যেমন আপনার ঘরের দরজাটা এই আছে না, এখান থেকে বাইরে বের হতে হয়, তাই না, বাইরে বের হতে হয়। আপনার ঘরের দরজাটার ভিতর সাইডের দিকে আপনি পিন দিয়ে এরকম করে আটকে দিবেন। যেই যন্ত্রটি কোথায় আটকে দিবেন জানেন তো? বারান্দায়। আপনার ঘরের বারান্দা আছে না, আপনার ঘরের যদি বারান্দা না থাকে, যদি বিল্ডিং হয়ে থাকে তো বারান্দা থাকে না, তো যদি এইভাবে থেকে থাকে, আপনার ঘরের এই যে ভিতরের দিকে রাখবেন। আপনি এতটুকু এরকম নিচ দিয়ে যেন সেটা বাইরে থাকে, নিচ দিয়ে দেখা যাবে, ঠিক আছে, এরকম হলে চলে, নিচ দিয়ে বাইরে থাকবে, ওইটা নিচ দিয়ে আপনি যাওয়া আসা করবেন ঘরের ভিতরে, ঠিক আছে, এইভাবে নিচে ঝুলে থাকবে। তো আপনাকে সুবিধাতে আমি খুব সুন্দরভাবে একটু দেখাই দিচ্ছি। আপনারা মনে করলেন এটা আমার হাতে একটি যন্ত্র, ঠিক আছে, এই যন্ত্রটি আমি এখানে লাগাবো। লাগালে এই যে দেখছেন তো, এই যে দেখেন নিচের সাইডটা বেরিয়ে যাচ্ছে, দেখছেন না, এরকম। এটা ওয়াল মনে করেন, এটা ওয়াল, এখানে প্যারাক দিয়ে আপনি লাগিয়ে দেবেন, ভিতর দিয়ে প্যারাক দিয়ে আপনি লাগিয়ে দিলে আপনার এটা নিচ দিয়ে এরকম ঝুলতে থাকবে, এটা দেখা যাবে। এটা এই পুরো যন্ত্রটা এরকম বাহিরে থাকবে, উপরে থাকবে না, বাইরে ঝুলতে থাকবে, পুরো যন্ত্রটা বাহির থেকে দেখা যাবে, ঠিক আছে। এইরকম আপনার ঘরের যে 3টা যদি কাঠের ঘর থাকে, আপনার 3টি দরজায় 3টি এরকম লাগিয়ে দেবেন। আর যদি আপনার বিল্ডিং হয়ে থাকে, আপনার ঘরে 2টি দরজা হয়ে থাকে, একটি দরজা সামনে, একটি দরজা সাইডে, এরকম যদি হয়ে থাকে, আপনি 2টি দরজায় 2টি লাগিয়ে দেবেন। যাদের ঘরে, যারা ফ্ল্যাটে থাকেন, বলতে পারেন যে গুরুজি আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, আমাদের বাড়ির ফ্ল্যাট মেইন দরজা একটা। আপনার যদি ফ্ল্যাটে মেইন দরজা একটা হয়, আপনার ফ্ল্যাটের ওই মেইন দরজা একটি হলে ওই দরজার উপর বরাবর আপনি একটি লাগিয়ে দেবেন। আর একটি যদি আপনি মনে করেন যে আপনার ঘরে বারান্দা আছে, তাই না, আপনার ঘরে বারান্দা আছে, ওই বারান্দার দরজায় বাহির দিকে মুখ দিয়ে আরেকটি লাগিয়ে দেবেন। কথা বুঝতে পেরেছেন তো? ঠিক একই ক্যাটাগরিতে ভিতর দিয়ে লাগিয়ে দেবেন, বাহির থেকে দেখা যাবে, এভাবে আপনি লাগিয়ে দিবেন। আবার ইচ্ছা করলে আপনি বারান্দার দরজা এরকম লাগাতে পারেন যে বারান্দা তো, যে আপনি বারান্দার ওয়ালের সাথে, বারান্দার ওয়াল আছে, ওয়ালের সাথে আপনি চাপড়ি লাগিয়ে দিবেন, নিচে না ঝুললেও চলবে, আপনি ওয়ালের সাথে চাপড়ি লাগিয়ে দেবেন, ঠিক আছে। কিন্তু ঘরের ডার বেলা আপনি চাপড়ি লাগিয়ে দিলে তো চলবে না, কারণ চলবে না কেন, লেখাটা তাহলে ওয়ালের সাথে ঢুকে যাবে, দেখা যাবে না, তাই না। আর এটা বাহিরেও আপনি দিতে পারবেন না। যদি আপনার ওয়ালের বাইরে দেওয়া সম্ভব হয়, তাহলে বাইরে আপনি লেখাটা বাইর করে দিতে হবে, সোজা হিসাব। আর যদি আপনার লেখাটাকে দেখতে হবে, দেখার জন্যই উপরে আটকে দিলে নিচে ঝুলতে থাকে মেইন দরজা, এইরকমভাবে নিয়মে আপনারা দিবেন। আশা করছি আমার এই কথাগুলি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এই যে বললাম, ঘর বন্ধ হয়ে যাবে আপনার। আর যদি আপনি মনে করেন যে আপনার ঘরে আপনি 4টা দরজা আছে, 4টা দরজায় প্রত্যেকটা দরজার মুখে একটা করে লাগিয়ে দেবেন, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নাই, নিষুধ নাই, বাধা নাই কোনো, দেন আরো ভালো হবে। তাহলে আপনার ঘরে ওই বাজে শব্দ, বাজে সাউন্ড, কোনো কেউ দাঁড়িয়ে আছে, আপনার ঘরে কেউ ঢিল মারছে, কেউ দরজা নক করছে, আপনি ঘুমের ঘরে হঠাৎ করে কি যেন ছায়ার মতো দেখে চমকে উঠেছেন, এই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি সুস্থ থাকতে পারবেন, নীরবে থাকতে পারবেন, নিরিবিলি থাকতে পারবেন। এটা ঘরের বিষয় গেল। এবার আসেন ব্যক্তির বিষয়, যে বলছিলাম যে আরেকটি কাজ এটা দিয়ে হবে। এই যন্ত্রটি ঠিক একইভাবে অঙ্কন করবেন উল্লুকের রক্ত দিয়ে। আপনি উল্লুকের রক্ত দিয়ে যন্ত্রটি অঙ্কন করেছেন, যন্ত্রটি অঙ্কন করার পরে সেটাকে আপনি পাকিয়ে নেবেন, পাকিয়ে একটি সলিতা তৈরি করবেন, একটি বাতি তৈরি করবেন। যেমন প্রদীপে যেরকম দর্শি দেওয়া বাতি তৈরি করা হয় না, সেরকম একটি বাতি তৈরি করবেন। বাতি তৈরি করে বটে নিয়ে আপনি সেটাকে সরিষার তেলে সুন্দর করে ভিজিয়েবেন, সরিষার তেলে ভিজাবেন। ভিজিয়ে ওই যে যন্ত্রটি ভিজিয়েছেন সরিষার তেলে, সেটিকে একটা প্রদীপে রাখবেন। আপনি সেটাকে একটা প্রদীপে রাখবেন, প্রদীপ, ছোট ছোট প্রদীপ, যেটা আপনার কুমারের দোকানে গেলে প্রদীপ আপনি কিনতে পাবেন, একটি প্রদীপে রাখবেন। প্রদীপের ভিতরে আপনার তেল দেওয়ার দরকার নেই, আপনি এটাকে চুবিয়ে প্রদীপের ভিতরে রাখবেন। প্রদীপের ভিতরে রাখলে এরকম প্রদীপে যখন রাখবেন, একটি মাথা বের করে রাখবেন, একটি মাথা আপনি বের করে এই মাথায় আগুন দিয়ে দিবেন, তো সেই মাথাটা জ্বলবে। সেখান থেকে যে ধুমাটা সঞ্চয় বা মানে বের হবে,
আগুনের যে ধুমোটা বের হবে, আগুনের যে যে তাপটা দেখবেন, লাল যে আলোটা রসালোটা বের হবে, লাল আগুন হলকিটা, সেদিকে ওই যে আপনার যে রুগী, যার উপরে ভূত প্রেত প্রেত যা পিচাস ডাকিনী শাকিনী যোগিনী ভর করেছে, তাকে আপনি ধরে এনে আপনার আসনে বসিয়েছেন, আসনে বসিয়ে পবিত্র পরিষ্কার কাপড় অবশ্যই পরাবেন, এরপরে আপনি আপনার আসনে নিয়ে আসবেন এবং আপনি বসেছেন। আপনি এই যে আপনি যদি কবিরাজ না হন, সাধারণ মানুষ আপনিও পারবেন। আপনার কোনো আসন নেই, কিন্তু ওনাকে পরিষ্কার কাপড় পরিধান করিয়েছেন, পরিষ্কার কাপড় পরিধান করিয়ে তাকে নিয়ে বসছেন, বসে আপনি এটি লিখে ওই প্রদীপের মাথায় আগুন দিয়ে ওই যে রোগী আছে তাকে বলবেন এই আগুনের দিকে তাকিয়ে থাকতে, এক ধ্যানে সে আগুনের দোষের দিকে তাকিয়ে থাকবে। তো আগুনের দোষের দিকে সে যখন তাকিয়ে থাকবে, তারপরেই দেখবেন ওটার দিকে তাকিয়ে সে বলতে থাকবে তার সাথে কি হয়েছে, ওই তার সাথে কোন আত্মা আছে, সে আত্মা কথা বলতে শুরু করে দেবে, আপনাদের সাথে টাস টাস কথা বলতে শুরু করবে। আপনারা যে প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর কিন্তু সে দিবে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু সে কথা বলতে থাকবে। এই কথাগুলি তার কাছে জিজ্ঞাসা করবে। এক সময় দেখা গেছে তাকে আপনারা ওয়াদাবদ্ধ করে নেবেন, প্রতিজ্ঞা আবদ্ধ করে নেবেন যে ঠিক আছে, আর সম্মানের সাথে বলবেন। মারামারি জিনিসটা ভালো না, দেখেন মারলে আরো সমস্যা হয়, সামনে ভয়ঙ্কর একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, কথা দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করতে পারলে মারার কোনো প্রয়োজন হয় না। কারণ আমি কোনোদিন কোনো প্রেতকে মারি না, আমি তাদেরকে কথা দিয়ে ভালোবাসা দিয়ে আমি তাদেরকে বিদায় করে দেই। ঠিক আছে, কিন্তু আবার কথা আছে, আমার জীবনীতে এরকমও আছে আমি অনেকে জবাই করেও ফেলছি, কেননা আমার কথা লঙ্ঘন করেছে, কারণ প্রথমবার গিয়ে দ্বিতীয়বার সেখানে আবার এসে তাদেরকে আমি ছাড়িনি, যারা কথা লঙ্ঘন করছে তাদেরকে আমি ছাড়িনি। যাই হোক, আপনারা তো সেটা পারবেন না। তো আপনারা এখানে ওয়াদাবদ্ধ করে আপনারা যদি এই কাজটি করেন, আপনারা যদি তাকে যেতে বলেন, সে দেখবেন আপনাদের সাথে ওয়াদাবদ্ধ করে প্রতিজ্ঞা আবদ্ধ করাবেন, সুন্দরভাবে আবদ্ধ করাবেন। যেমন যে রুগীর সাথে আর জীবনে কোনোদিন আসবে না, তার দিকে গুরুও তাকাবে না, সে আর কাছে থাকতে পারবে না, অনেক দূরে চলে যাবে। এরকম একটা নির্দিষ্ট ঠিকানা দেবেন যে অনেক দূরে, আপনি বলে দেবেন তুমি অমুক জায়গায় যাইবা, একটা ঠিকানা এরকম দিবেন, সে কিন্তু সেখানেই যাবে। ঠিক আছে, এরকম ঠিকানা আপনি তাকে নির্ধারণ করে দিবেন। এবং এর পরে যদি আবার আসো, তোমার কি বিচার হবে, হাত কেটে দিব, পাও কেটে দিব, বা চোখ তুলে ফেলবো, বা গলা কেটে দিব, এই শর্তগুলি করিয়ে নেবেন তাকে দিয়ে, তখন সে স্বীকার করবে। এরপরে কি করবেন, তাকে তাকে দিয়ে কিছু একটি কথা, বুঝতে পেরেছেন না আপনারা, তাকে বলবেন যে তুমি যে এই রুগীর কাছ থেকে চলে যাইবা, কিছু একটা প্রমাণ রেখে যেতে হবে। হ্যাঁ, কিছু একটা প্রমাণ। অনেকে দেখা যাচ্ছে, দেখেন এগুলো ভালো না, আমি দেই না কখনো, অনেকে চড়ি মুখে দিয়ে দেন, কামড় দিয়ে নিয়ে যাও, অনেকে ঝাড়ু মুখে কামড় দিয়ে নিয়ে যাও, এগুলো ভালো না। ঠিক আছে, এগুলো করা আসলে ভালো না। আপনি কথা দিয়ে তাকে যে এই যে এবারের মতো ছেড়ে দেবেন যে তুমি এবার চলে যাও, আর আমাদের রোগীর কাছে এসো না, দেখবেন সে চলে গেছে। ঠিক আছে, তো এইভাবেই কাজগুলি করা অত্যন্ত খুবই সহজ, খুবই সহজ, খুব সহজভাবে আপনার এই কার্যক্রমগুলি পরিপূর্ণতার সাথে করতে পারবেন। এটি প্রত্যেকটা লোককে আমার অনুমতি দেওয়া রইল, নতুন করে আমার কাছ থেকে আর অনুমতি নিতে হবে না, কারণ এই কাজটি অত্যন্ত মানব কল্যাণের প্রয়োজন। ঘর বন্ধর জন্য অনুমতি আমার দেওয়া রইল, এবং কি আপনাদের দেহের থেকে ভূত ছাড়ানোর জন্য অনুমতি দেওয়া রইল। তবে এর মাঝে আরেকটি কথাও আপনাদের কাছে রইল, ভিডিওটি দিয়ে আপনারা কাজ করবেন, দয়া করে ভিডিওটি আপনাদের ভাই বেরাদার বন্ধু বান্ধব যেরকম আছে এরকম 5-7 জন লোককে শেয়ার দিয়ে তারপরে আপনারা কাজ করবেন, তাহলেই পূর্ণ অনুমতি আপনারা পেয়ে গেলেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া, কিন্তু আমার কোনো দক্ষিণার কোনো প্রয়োজন নেই, আমার আর কিছুর আপনাদের প্রয়োজন নেই, আপনাদের কাছে এটুকুই আমার চাওয়া। ঠিক আছে, এই শেয়ার দিয়ে কাজটা করলেই আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব, নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।